যখন মিথ্যাবাদী জোরে জোরে চিল্লায়, তার কথা প্রতিষ্ঠিত করতে চায়, তখন যে ঠিক সে চুপ হয়ে যায়। মিথ্যাবাদী তখন খুশি হয়ে যায় আর ভাবে হারিয়ে দিয়েছি, কিন্তু সে কি জানে যে সঠিক? সে শুধু চুপ হয়েই তার সঠিক হওয়ার প্রমাণ দিয়েছে। কথাগুলো আসলেই ঠিক। যে সত্যবাদী, যার মনে সত্যটা আছে, সে কখনো চিল্লাচিল্লি করে না, কারণ সত্য নিজের থেকে অনেক স্ট্রং, সে এমনিই বেরিয়ে আসে। তাকে জোরে গলায় বলে চিল্লায় প্রমাণ করতে হয় না। আজকের রেসিপি হচ্ছে নেহারি। খুব ইজি রেসিপি। এই যে প্যাকেট মশলা দিয়ে করা, আস্ত গরম মশলা দিয়ে হাড্ডিগুলো দিয়ে ভেজে নিয়ে তারপর কিছু মাংস অ্যাড করা হয়েছে। এখানে একটা গরু 4টা রান, 4টা পায়ের হাড্ডি ছিল, সাথে ছিল 2 কেজির মতো গোশত। এগুলোকে ভেজে ছান মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ অনেকগুলো, আদা রসুন বাটা দিয়ে আরেকটু কষানো হয়েছে। কষানোর পরে লবণ দিয়ে আরেকটু কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দেওয়া হয়েছে। পানি দিয়ে বাস এটাকে প্রায় 6 ঘন্টার মতো একটু মিডিয়াম ফ্লেমে জাল দিতে হবে। 6 ঘন্টা পর এটার মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা এবং গোলমরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ 10-15 মিনিট দমে দিতে হবে। তারপরে বাস রেডি হয়ে গেল আমাদের মজাদার, খুব ঝটপট প্যাকেট মশলার নেহারি। সামনে কোরবানির ঈদ, অনেকেই খুব তাড়াহুড়ো থাকবে, এত কাহিনী করে রান্নার সময় থাকবে না। তো এরকম প্যাকেট যে কোনো রাঁধুনি হোক, বিডি হোক, আমাদের দেশের মশলা হোক, পাকিস্তানি মশলা হোক, যে কোনো মশলা দিয়ে খুব সুস্বাদু নেহারি তৈরি করা যাবে। পাকিস্তানি মশলার বিশেষত্ব হচ্ছে এটা ফ্লেভারটা একটু ডিফারেন্ট, আর এটার কালারটা হয় লাল। তো বাসায় ছিল, তাই এটা দিয়ে রান্না করা হয়েছিল, ভালোই লাগছে। আমি একটু চিনি অ্যাড করছিলাম সাথে, এটা টেস্টটা আরও এনহ্যান্স হয়েছে। ধনেপাতা, আদা কুচি দিয়ে এভাবে সার্ভ করলে বেশ মজার ছিল এই নেহারিটা। আমাদের তো যে কোনো সময় ভালো লাগে, বাসায় যখনই নেহারি আনা হয় আমরা রান্না করি। আমরা দেশি স্টাইলেই রান্না করি সব সময়। এবার প্যাকেট মশলা ছিল, তাই প্যাকেট মশলা দিয়ে যখন দেশি স্টাইলে রান্না করব ওইটাও ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।